একটি দেশ যেখানে প্রযুক্তি আকাশ ছুঁয়েছে, কিন্তু হৃদয়ের কোণে বাসা বেঁধেছে এক ভয়ঙ্কর নিঃসঙ্গতা। আর এই নিঃসঙ্গতাই জন্ম দিয়েছে এক সামাজিক বাস্তবতার। নাম তার কুডুকুসি, নিঃসঙ্গ মৃত্যু। কুডুকুসি এই জাপানি শব্দের অর্থ হল একাকী মৃত্যু। সাধারণত যখন কেউ, বিশেষ করে বৃদ্ধ ব্যক্তি, একাকী অবস্থায় বসবাস করেন এবং হঠাৎ মারা যান, তাদের মৃত্যুর খবর কেউ জানে না। দিনের পর দিন, মাসের পর মাস কেউ তাদের খোঁজও রাখে না। 1980 সালের পর থেকে জাপানে এই সমস্যা বাড়তে থাকে। সমাজে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাওয়া, চাকরির চাপে সামাজিক বিচ্ছিন্নতা আর বয়স্ক মানুষদের প্রতি উপেক্ষা, সব মিলিয়ে কুডুকুসি এক নতুন মহামারী হয়ে দাঁড়িয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে, গড়ে উঠেছে কুডুকুসি হটলাইন, মানে নিয়মিত চেক আপ। কিন্তু সমস্যা এতটাই গভীর যে শুধু নীতির মাধ্যমে এটা পাল্টানো সম্ভব নয়। জাপানের কিছু বড় বড় শহরে তাই গড়ে উঠেছে কুডুকুসি ক্লিনিং কোম্পানিজ, যারা এই ধরনের অ্যাপার্টমেন্ট পরিষ্কার করেন। একসময় এই ঘটনা ছিল নিছকই দুর্ঘটনা, কিন্তু আজ তা নিয়মিত সামাজিক ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতির পেছনে রয়েছে অতিরিক্ত একাকিত্ব। এমনকি জীবনের শেষের দিকে অনেকে ইচ্ছাকৃতভাবে একা হয়ে যান, কারণ উপদ্রব যাতে না হতে হয় এই ভাবনায়। কিন্তু মানুষ তো সামাজিক প্রাণী, একাকিত্ব কখনোই সুখের পরিণতি হতে পারে না, এটাই বোঝায় কুডুকুসি। একটা ফোন কল, একটা ছোট্ট দেখা, একটু সময়, একটু কথা হয়তো একটা কুডুকুসি থামাতে পারে। যখন আমাদের আশেপাশের বৃদ্ধ বাবা মা, একা প্রতিবেশী কিংবা নিঃসঙ্গ আত্মীয়ের পাশে থাকি, তখন শুধু একজন মানুষকেই নয়, সমাজের একটি সম্পর্ককেও বাঁচিয়ে। একাকিত্ব কিন্তু একটি ব্যক্তিগত অনুভূতি নয়, এটা একটা সামাজিক সংকেত। আর আজকের দিনের এই সামাজিক সংকেতটা বুঝতে পারাই সবথেকে বড় মানবিকতা।